ফুডি আমি যেখানে যাই সেখানেই বসে খাওয়া দাওয়া শুরু করে দিই, সেটা বাংলাদেশ হোক কিংবা অন্য কোনো দেশ। এই তো যেমন নেপালের চন্দ্রগিরি হিলে বসে ধুমচে মোমো খাচ্ছি, তাও আবার নেপালের সেই বিখ্যাত ঝোল মোমো। উফ, কি সেই স্বাদ! এটা আসলে আনএক্সপ্লেনেবল। আমি যে কি পরিমাণ মোমো খেয়েছি নেপালে গিয়ে, মোমো যে আসলে নেপালের বেস্ট, এটা আসলে মানতেই হবে। আর নেপালের ঝোল মোমো যারা খায়নি তারা আসলে মোমোর আসল টেস্টই মানে পায়নি আমি বলবো। ভাই রে ভাই, নিজের খাওয়া দেখে এখন নিজেরই লোভ লাগছে, কি আর বলবো। আচ্ছা যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ করে আমরা, এটা আসলে আমাদের কাইন্ড অফ একটা মিনি লাঞ্চ ছিল। কারণ নেপালে চাইলেই আসলে হুটহাট করে যে কোনো কিছু খাওয়া যায় না, অনেক কিছুর ব্যাপার আছে। তো আমরা এখান থেকে অনেক কিছু অর্ডার করেছিলাম, বার্গার অর্ডার করেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আরো অনেক কিছু ছিল, সাথে মোমো তো মাস্ট। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাচ্চাদের প্লে গ্রাউন্ডের একটা দিক আছে এই দিকটায় চলে আসলাম। যেই দিকেই যাই না কেন এত বেশি ঢালু রাস্তা, সেটায় হাঁটতে গেলে বা উঠতে গেলে বা নামতে গেলে খুব কষ্ট হয়। আমি তো শুধু ভেবেই অবাক হচ্ছিলাম যে এত উঁচু উঁচু পাহাড়, হাজার হাজার মিটার ওপরের মানে পাহাড়ের ওপর কিভাবে এত সুন্দর করে প্লেগ্রাউন্ড বানাচ্ছে তারা, এত সুন্দর মূর্তি বানাচ্ছে এত সুন্দর স্ট্রাকচারে। তো এইসব ভাবছিলাম আসলে বসে বসে। আর নুহাই বিবি দিব্যি তার মনের আনন্দে খেলে বেড়াচ্ছিল। আসলে এইসব রাইড তো আমাদের বাংলাদেশেও আছে, এগুলোতে নুহাই এর আগে অনেক খেলেছে। তবে অন্য একটা দেশে, অন্য দেশের বাচ্চাদের সঙ্গে খেলার মজাটাও কিন্তু একটু অন্যরকম, তাই না? আমাদের নেপাল জার্নিতে নুহার হয়তো চন্দ্রগিরির এই প্লেগ্রাউন্ডের খেলার দিনটাই সব থেকে বেশি এক্সাইটমেন্টের ছিল, কারণ সে মনের আনন্দে সব বাচ্চাদের সঙ্গে খেলে বেড়াতে পেরেছে।